তিনজন পথচারী। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের পূর্ববর্তী জাতিগুলোর মধ্য থেকে তিন ব্যক্তি একবার সফরে বের হলো। পথ চলতে চলতে এক জায়গায় রাত হলে তারা একটি পর্বতের গুহায় আশ্রয় নিল। গুহার ভেতরে প্রবেশ করা মাত্রই পর্বতের উপর থেকে একটি প্রকাণ্ড পাথর গড়িয়ে পড়ল এবং যে গুহায় তারা আশ্রয় নিয়েছিল তার মুখ ওই পাথরে চাপা পড়ে বন্ধ হয়ে গেল। এ অবস্থা দেখে ওই তিন ব্যক্তি পরামর্শ করে এই সিদ্ধান্তে উপনীত হলো যে এত বড় পাথরের অবরোধ থেকে রক্ষা পেতে হলে আমাদের একটিমাত্র উপায় আছে। সেটি হচ্ছে এই যে আমরা প্রত্যেকে নিজ নিজ অতীত জীবনের কৃত সৎকর্মসমূহের দোহাই দিয়ে আল্লাহর কাছে মুক্তি চাইব। সিদ্ধান্ত মোতাবেক এক ব্যক্তি নিম্নরূপ দোয়া করল: হে আল্লাহ, আমি পিতামাতা বৃদ্ধ হয়ে গেলে তাদের আগে আমি নিজ পরিবার পরিজনের আর কাউকে রাতের খাবার খাওয়াতাম না। একদিন জঙ্গলে কাঠ কাটতে গিয়ে আমার বাড়ি ফিরতে দেরি হয়ে যায়। বাড়ি ফিরে দেখি তারা উভয়ে ঘুমিয়ে আছেন। আমি তাদের রাতের খাওয়ার জন্য দুধ দহন করে আনলাম, কিন্তু দেখলাম তারা তখনও ঘুমিয়ে আছেন। পিতামাতার খাওয়ার আগে আমার বা আমার পরিবারের লোকদের খাওয়া আমি সমীচীন মনে করতাম। তারা কখন জেগে ওঠেন তার অপেক্ষায় আমি সারা রাত দুধের পাত্র হাতে নিয়ে বসে রইলাম। আমার ছেলে মেয়েরা ক্ষুধার যন্ত্রণায় আমার পায়ের উপর গড়াগড়ি খেয়ে কান্নাকাটি করছিল, কিন্তু আমি তাতেও বিচলিত হইনি। ভোর হয়ে গেলে পিতামাতা জেগে উঠলেন এবং দুধ খেয়ে নিলেন। হে আল্লাহ, এ কাজটি যদি আমি তোমাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে করে থাকি তাহলে এই পাথরের অবরোধ থেকে আমাদেরকে উদ্ধার করো। এ পর্যন্ত বলা মাত্রই পাথরটা খানিকটা সরে দাঁড়ালো, তবে সেটুকু তাদের বেরিয়ে আসার জন্য যথেষ্ট ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরপর দ্বিতীয় ব্যক্তি এভাবে দোয়া করতে লাগলো: হে আল্লাহ, আমার এক চাচাতো বোন ছিল, আমি তাকে সবচেয়ে বেশি ভালোবাসতাম, কিন্তু সে আমাকে তেমন ভালোবাসতো না। অবশেষে একদিন দুর্ভিক্ষের কবলে পড়ে সে আমার কাছে সাহায্য চাইতে এলো। সুযোগ বুঝে এবার আমি তার কাছে পুনরায় ভালোবাসা নিবেদন করলাম এবং 120 দিনার দিলাম। সে আমার সাহায্য গ্রহণ করলো, তবে সেই সাথে আমাকে কঠোরভাবে সাবধান করে দিল যে তার ব্যাপারে আমি যেন শরীয়তের পর্দার বিধান লঙ্ঘন না করি। আমি তার সতর্কবাণী মেনে নেই এবং তাকে সে সাহায্য দিয়েছিলাম তার দাবিও পরিত্যাগ করি। হে আল্লাহ, আমি এ সংযম যদি তোমার ভয়েই অবলম্বন করে থাকি তবে আমাদেরকে এই অবরোধ অবস্থা থেকে মুক্তি করো। এ কথা বলার সঙ্গে সঙ্গে বিশাল পাথরখানি আরও একটু সরে দাঁড়ালো, কিন্তু তখনও বের হওয়ার পথ সুগম হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরপর তৃতীয় ব্যক্তি বলতে আরম্ভ করল: হে আল্লাহ, আমি এক সময় কয়েকজন শ্রমিক নিয়োগ করি। কাজের শেষে তাদের একজন বাদে সকলেরই পারিশ্রমিক দিয়ে দেই। এই লোকটি নিজের পারিশ্রমিক না নিয়েই চলে যায়। অতঃপর আমি তার প্রাপ্য অর্থকে লাভজনক খাতে বিনিয়োগ করি। কালক্রমে তা থেকে প্রচুর সম্পদ উৎপন্ন হয়। কিছুকাল পরে সে আমার কাছে আসে এবং তার প্রাপ্য পারিশ্রমিক চায়। আমি তাকে বললাম, তুমি যে বিপুল সংখ্যক গরু, ছাগল ও উট দেখতে পাচ্ছ, এসবই তোমার পারিশ্রমিক। সে বলল, দোহাই আল্লাহর, আমার সাথে তামাশা করবেন না। আমি বললাম, মোটেও তামাশা নয়। অতঃপর তাকে বুঝিয়ে বললে সে সানন্দে গ্রহণ করল এবং ওগুলোকে হাঁকিয়ে নিয়ে চলে গেল। হে আল্লাহ, এই কাজটি যদি তোমাকে খুশি করার জন্যই করে থাকি তাহলে আমরা যে দুর্বিষহ অবস্থায় পড়েছি তা থেকে নিষ্কৃতি দাও। এ পর্যন্ত বলার সঙ্গে সঙ্গে পাথরটি গুহার মুখ থেকে সম্পূর্ণরূপে সরে গেল। অতঃপর আল্লাহর ওই তিন বান্দা গুহা থেকে বেরিয়ে গন্তব্য স্থানের দিকে রওনা হলো। হাদিসটি বুখারী, মুসলিম ও নাসাঈ গ্রন্থে বর্ণিত হয়েছে।